আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর অল ডুইং ফ্যান্টাস্টিক। আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং। আইএলটিএস নিয়ে এমন কিছু মিথস যেগুলো অনেক স্টুডেন্টকে আননেসেসারি ভয় পাইয়ে দেয়। শুরুতে একটা অনেস্ট কথা বলি, আইএলটিএস কঠিন না। আমরা নিজেরাই এটাকে কঠিন বানিয়ে ফেলি ভুল ধারণার কারণে। অনেক স্টুডেন্টরাই বলে থাকে আইএলটিএস দিতে ভয় লাগছে, মনে হচ্ছে ইম্পসিবল। তবে আপনি কি কখনো শুনেছেন আইএলটিএস খুব কঠিন, অ্যাডভান্সড ভোকাবুলারি না জানলে স্কোর আসবে না, ব্রিটিশ অ্যাকসেন্ট না হলে স্পিকিংয়ে মার্ক কমে যাবে? যদি শুনে থাকেন, আজকে আমি প্রমাণ করে দেব এগুলোর বেশিরভাগই মিথ। মিথ নাম্বার 1, আইএলটিএস অনেক কঠিন। অনেকেই ভাবে আইএলটিএস একটা ইম্পসিবল এক্সাম, বাট রিয়ালিটিতে আইএলটিএস অ্যাকচুয়ালি খুব প্রেডিক্টেবল অ্যান্ড স্ট্রাকচার্ড এক্সাম। এটার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। আপনি যদি সেই প্যাটার্নটা বুঝেন এবং স্ট্র্যাটেজি ফলো করেন, স্কোর তোলা অনেক ইজিয়ার হয়ে যায়। সো বেসিক্যালি আইএলটিএস কঠিন না, আইএলটিএস প্রিপারেশন ঠিক মতো না হলে তখন কঠিন লাগে। মিথ 2, অ্যাডভান্সড ভোকাবুলারি আবশ্যক। এই মিথটা সবচেয়ে ডেঞ্জারাস। ফ্যান্সি বা ডিফিকাল্ট ওয়ার্ড ব্যবহার করলে বেশি মার্ক পাওয়া যায়, এটা ভুল ধারণা। এক্সামিনার মেইনলি দেখে আপনি কতটা ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারছেন। সহজভাবে যদি বলি, সিম্পল ইংলিশ প্লাস ক্লিয়ার আইডিয়া লিডস টু হাই স্কোর, ফ্যান্সি ইংলিশ প্লাস কনফিউশন লিডস টু লো স্কোর। সো আলটিমেটলি স্মার্ট ইংলিশ উইন্স, নট কমপ্লিকেটেড ইংলিশ। মিথ 3, ব্রিটিশ অর আমেরিকান অ্যাকসেন্ট লাগবেই। বাট মাই অ্যান্সার ইজ নো। অনেকে ফেক ব্রিটিশ বা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলার চেষ্টা করেন, বাট অ্যাকচুয়ালি আইএলটিএসে অ্যাকসেন্ট না, ক্ল্যারিটি ইম্পর্টেন্ট। আপনি ন্যাচারাল ভয়েসে ক্লিয়ারলি কথা বললে এক্সামিনার সেটাই অ্যাপ্রিসিয়েট করবে। ফেক অ্যাকসেন্টে রিস্ক থাকে, আর আপনি যতটা ন্যাচারাল অ্যাকসেন্টে কথা বলবেন ততটা সেফ থাকবেন। মিথ নাম্বার 4, অনেকে ভাবে আইএলটিএস মানেই গ্রামার টেস্ট, বাট ইন রিয়ালিটি আইএলটিএস হচ্ছে কমিউনিকেশন টেস্ট। এখানে আইডিয়া, ফ্লুয়েন্সি, ক্লারিটি সব কিছু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। গ্রামার আইএলটিএস এক্সামের একটা পার্ট শুধুমাত্র। হ্যাঁ, গ্রামার ইম্পর্ট্যান্ট, বাট গ্রামার অ্যালোন ইজ নট এনাফ। মিথ 5, বেশি লিখলে বেশি মার্কস পাওয়া যায়। কিন্তু আইএলটিএস এক্সামিনার কোয়ান্টিটি না, কোয়ালিটি দেখে। অফ টপিক বা ইররেলিভেন্ট কিছু লিখলে মার্কস এমনিতেই কমে যাবে, সেটা যত বড়ই অ্যান্সার হোক না কেন। সো মাই সাজেশন, রাইট স্মার্ট, নট লং। সো যদি আমরা সব মেথ রিমুভ করি, আইএলটিএস অ্যাকচুয়ালি একটা ভেরি ম্যানেজেবল এক্সাম। সেজন্য আমাদের করণীয় হলো, নাম্বার 1, আইএলটিএস এক্সামের প্যাটার্ন বুঝতে হবে। নাম্বার 2, সিম্পল ইংলিশ ব্যবহার করতে হবে। নাম্বার 3, রেগুলার প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড লাস্টলি, আইএলটিএস কঠিন না, কনসিস্টেন্সি মেনটেন করা কঠিন লাগতে পারে একটু। আপনি আগে কোন মিথটা বিলিভ করতেন, কমেন্ট করে আমাদেরকে জানান। আর এই ধরনের হেল্পফুল আইএলটিএস টিপস পেতে আমাদের ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।